আজ থেকে কোনো তন্ত্র মন্ত্র আমরা আন্দোলন করব না। আদর্শ একমাত্র কোরআনের বিধানকে মানার জন্য, বাস্তবায়ন করার জন্য, রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করব। করা যাবে? করা যাবে? যতদিন জীবিত থাকবো কোনোদিন কোনো নেতার, কোনো ছাতার, কোনো আদর্শ, কোনো বাবার আদর্শ, স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করবে না। জীবন যাক আর থাক, দেখার সময় কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাব। এতে যদি আবারও যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, এরপর রাজি আছি কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। মুশরিকদেরকে সাহায্য করা ঈমান ভঙ্গের একটা অন্যতম কারণ। কাদেরকে? সবাই বলেন কাদেরকে? মুশরিকদেরকে সাহায্য করা ঈমান ভঙ্গের অন্যতম একটা কারণ। এই সাহায্য কেমন করে হবে? কাফির মুশরিকদেরকে সাহায্য করা, তাদের মদদ জোগানো, তাদেরকে সময় দেওয়া, তাদের স্লোগান দেওয়া, টাকা পয়সা সময় দিয়ে স্লোগান দেওয়া, সবগুলো ঈমান নষ্টের, ঈমান ভঙ্গের, ঈমান চলে যাওয়ার একটা কারণ। কিভাবে এখন দিবেন আপনি মুশরিকদেরকে সহযোগিতা করবেন? এর মধ্যে আমি গত জুমায় বলছিলাম কয়েকটি পয়েন্টের কথা। তার মধ্যে মুশরিকদেরকে কিভাবে আপনি সহযোগিতা করতে পারেন দেখেন। নাম্বার 1, 1 নাম্বার হলো মুশরিকদের সম্পর্কে কোনো বক্তৃতা দেওয়া, কোনো সেমিনার করা, সিম্পোজিয়াম করা, বক্তৃতা দেওয়ার মাধ্যমে, কোনো সেমিনার করার মাধ্যমে, কোনো সিম্পোজিয়াম করার মাধ্যমে তাদেরকে সমর্থন দেওয়া, এটার মাধ্যমে মুশরিকদেরকে কি করা হবে? সাহায্য করা হবে। কি করা হবে? সাহায্য করা হবে। এরপরে হলো তাদের ব্যাপারে, তাদের সম্পর্কে কোনো প্রবন্ধ, কোনো কবিতা, কোনো উপন্যাস, কোনো নাটক তৈরি করা বা লেখা, বই লেখা, এর মাধ্যমে তাদেরকে কি করা হবে? সাহায্য করা হবে। এরপরে 3 নাম্বার হলো মুসলমানদের গোপন তথ্য তাদের কাছে প্রকাশ করা। মুসলমানদের কি করা? গোপন তথ্য তাদের মধ্যে প্রকাশ করা, তাদের কাছে ফাঁস করে দেওয়া। এর মাধ্যমে কি হবে? মুসলমানদের ক্ষতি হবে। এটার মাধ্যমেও মুশরিকদেরকে সাহায্য করা হয়, সহযোগিতা করা হয়। এরপরে মুসলমানদের ক্ষতির জন্য, ইসলামকে একবারে ধূলিসাৎ করে দেওয়া, ইসলামী সংস্কৃতিকে নষ্ট করার জন্য তাদের মদদ জোগানো, তাদেরকে টাকা দিয়ে, তাদের পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করা, তাদের পেছনে সময় দেওয়া, তাদের নেতার স্লোগান দেওয়া, এমনকি তাদেরকে ভোট দিয়ে সমর্থন করা, এটাও মুশরিকদেরকে সাহায্য করে। এরপর 5 নাম্বারটা হলো ইসলামের আদর্শ ত্যাগ করে, ইসলামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ, অন্য কোনো সমাজতন্ত্র, জাতীয়বাদ, এরপরে ধর্মনিরপেক্ষ মতবাদ, এগুলো যদি আপনি কেউ গ্রহণ করতে চান, এই গ্রহণ করার মাধ্যমে মুশরিকদেরকে সাহায্য করা হবে। তাহলে এই যে 5টা কাজ আর আমি কথা বললাম, এর মাধ্যমে মুশরিকদেরকে সাহায্য করা হয়। আর মুশরিকদেরকে সাহায্য করলে ঈমান থাকে? সবাই বলেন ঈমান থাকে? ঈমান থাকবে? তাহলে এই যে কাজগুলো করলেন, মুশরিকরা সাহায্য তারা পাইলো, সব কিছু পাইলো, আর তারা যখনই প্রতিষ্ঠিত হবে আর ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য, ঈমানকে, ইসলামী সংস্কৃতিকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য তারা পায়, তারা চালাবে। তাহলে আপনার সমর্থন, আপনার সময়, সব কিছু তাদের পিছনে গেল। আর এই দেওয়ার কারণে তাদের তো ঈমান নাই। আপনি যে সমর্থন করলেন, আপনি যে সাপোর্ট দিলেন, আপনার সমর্থনটা, আপনার ক্ষমতাকে তাদেরকে অর্পণ করলেন, এর মাধ্যমে কি আপনার ঈমান থাকবে? বলেন আপনার ঈমান থাকবে? না, আপনারও ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, 100% আছে, 99% নয়। কেমন করে? আল্লাহ পাক সে দলিল দিচ্ছেন 5 নাম্বার সূরা মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর যদি তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাদের সাথে সোহবতে থাকে, তাদের আদর্শ মানে, তাদেরকে সাপোর্ট দেয়, তাদেরকে ভোট দেয়, তাহলে দিলে কি হবে? ফাইন্নাহু মিনহুম, বুঝে নাও তারা হলো তাদেরই অন্তর্ভুক্ত, তারা আর ওরা কোনো পার্থক্য নাই। ঠিক না? কে বললেন কথা? কে বলছেন? সবাই বলেন কে বলছেন? সন্দেহ আছে?
আমার কথা নয়, আমি আয়াত নাম্বার বলছি, আপনার বাসায় গিয়ে খুলে দেখতে পারেন। 5 নম্বর সূরা মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তাদেরকে সহযোগিতা করবে, তাদের ব্যাপারে বক্তব্য দিবে, তাদেরকে সমর্থন দিবে, তাদের পিছনে শ্রম দিবে, তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ভোট দিয়ে হলেও সহযোগিতা করবে, তারা আর এরা, এদের মধ্যে পার্থক্য নাই, এরা তাদেরই অন্তর্ভুক্ত। কে বলছেন? এরপরে আসেন, আল্লাহ পাক জানিয়ে দেন, ওই যে 2 গ্রুপ যাদেরকে সমর্থন করলো আর যারা করলো, উভয়জন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াহদি, তাদেরকে হিদায়াত করছেন না, করবেন না, তাদেরকে পথ নির্দেশ দেখাবেন না, দেখাচ্ছেন না, দেখাবেনও না, কওমাজ জালিমিন, ওই জালেম সম্প্রদায়কে যারা জুলুম করেছে, আমার বিধানকে যারা অস্বীকার করেছে, আমার সাথে যারা মুশরিক কাজ করেছে, শিরকি কাজ করেছে, আমার সাথে যারা অংশীদারিত্ব করেছে, লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ওই জালেমদেরকে আমি হিদায়াত করছি না, করব। সবাই বলেন। তার মানে আল্লাহ পাক এই সম্প্রদায়কে হিদায়াত করবেন না, করছেনও না, করবেনও না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যদি হিদায়াত না করে, কিয়ামতের ময়দানে এদের কি অবস্থা হবে? কি অবস্থা হবে? আমার কোনো কথা নাই। আল্লাহ পাক দলিল দিচ্ছেন 33 নম্বর সূরা আহজাবের 66 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়াউমা তুকাল্লাবু রুজুহাহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই সময় ওই যে 2 গ্রুপ নেতা এবং কর্মীরা উভয় জালেমদের অন্তর্ভুক্ত হলো, তাদেরকে আল্লাহ হিদায়াত করছেন না। তাদের ব্যাপারে আল্লাহ পাক বললেন, ইয়াউমা তুকাল্লাবু, সেই দিন তোমরা দেখতে পাবে, তুকাল্লামু বুজুহাহুম ফিন্নার, তাদেরকে আগুনের মধ্যে ভাজা হচ্ছে। তুকাল্লাবু শাব্দিক অর্থ হলো উলট পালট করে, এক পিঠ ভাজার পরে আরেক পিঠ ভাজবে। বুঝছেন কিছু? আমি আরও স্পষ্ট ক্লিয়ার করে বলছি, একটা উদাহরণ দিয়ে দেখেন। যখন আপনার স্ত্রী অথবা আপনার মা যখন একটা কই মাছ যখন তেলের মধ্যে দেয়, কই মাছটা একটু বাঁকা হয়, হয় কি না? হয় কি না? ওই এক পিঠ ভাজার পরে আর একদিকে যখন দেয়, দেওয়ার পরে জাতা দেয়, যখন ওই হাতা দিয়ে, অথবা কি বলেন ওটাকে আপনারা, হ্যাঁ, হাতা, এই হাতা দিয়ে যখন ঠাসি ধরে, ঠাসা দেওয়ার পরে কিছু শব্দ হয়, চুরচুর চুরচুর শব্দ হয়, হয় কি না? তাহলে কই মাছ যেমন করে এইরকম করে ভাজা হয়, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহাহুম, ওই সময় ওই জালেমদেরকে জাহান্নামে আগুনে ফেলিয়ে দেওয়ার পরে এক পিঠ যখন ভাজা হবে আর এক পিঠ উল্টিয়ে দিয়ে এরকম ঠাসে ধরা হবে, তারা চিৎকার করবে, তারা চিৎকার করবে, কিন্তু কোনো কাম হবে, কোনো কাম হবে না। এরপরে তারা কি বলবে দেখেন, ওই সময় বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই সময় ইয়াকুলু, তারা বলছে এবং বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, তারা আফসোস করে বলবে, দুঃখ ভরা মন নিয়ে বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'নাল্লাহ, আমরা যদি আল্লাহর বিধানকে যদি মানতাম, তার মানে আমরা কোরআনের আইনগুলো যদি মেনে নিতাম, ওয়া আতা'নার রাসূলা, এবং রাসূলের আনুগত্য যদি করতাম, তাহলে আমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে আসতে হতো না। এখানে কথাটা দেখেন, যদি আমরা আনুগত্য করতাম, একটা ছোট্ট একটা কথা মনে রাখেন, যদি কখন ব্যবহার করা হয়। মনে করেন আমি মমিনুল্লাহ ভাইয়ের বাসায় গতকালকে যদি যাইতাম, বিরিয়ানি খাইতাম, তার মানে কি বুঝলেন? গতকাল যদি যাইতাম, বিরিয়ানি খাইতাম, তার মানে যাই নাই, বিরিয়ানি পাই নাই। যদি যাইতাম তাহলে খাইতাম, যাই নাই বিধায় পাই নাই। তাহলে তারা বলতেছে, ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা, যদি আমরা আল্লাহর বিধান এবং রাসূলের আনুগত্য করতাম, তাহলে আমরা জান্নাতে যাইতাম, জাহান্নামে আসতাম না। তার মানে তারা রাসূলের আনুগত্য করে নাই, কোরআনের বিধান মানে নাই, এই না মানার কারণে জান্নাতে তারা যায় নাই। ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এটা যদি হয়, জাহান্নামে যখন যাবে, ওই সময়ে 2 গ্রুপে নেতা এবং কর্মীরা যে জাহান্নামে গেল,
জালেম সাব্যস্ত দুনিয়ায় হলো, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে গেল। যাওয়ার পরে কর্মীরা কি বলবে? আল্লাহ পাক কোরআনে 33 নম্বর সূরা আহজাবের 67 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, অকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াকালু তারা বলবে, রব্বানা আয় আমার রব। এখানে চমৎকার একটা কথা দেখেন, তারা দুনিয়াতে মানব রচিত আইনের আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করলো, সারাটি জীবন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআনের বিধান মানতে চাইল না, এই আইন বাস্তবায়ন হোক এটাও চাইল না, এর বিপক্ষে স্লোগান দিল। মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য স্লোগান দিল, সারা জীবন তার পিছনে সময় দিল, সারা জিন্দিগিটা ওর পিছনে ব্যয় করলো। ওই সময় কোনো মিছিলে, কোনো মিটিংয়ে ওই সময় রবের নাম বলল না, জয় বাংলা অমুক নেতার নাম বলল। আর যখন এই আখেরাতে জাহান্নামের মধ্যে যাবে, ওই সময় জয় বাংলা স্লোগান আর খাটবে? কি স্লোগান চলবে? কার স্লোগান? সবাই বলেন কার স্লোগান? সেই কথা আল্লাহ পাক বললেন, ওয়াকালু তারা বলবে, তার মানে কর্মীরা বলবে, রব্বানা হায় আমার রব। ওই সময় যদি জয় বাংলা স্লোগান দেয়, পিটন দ্বিগুণ হারে হবে। চলবে না ওই সময় স্লোগান, চলবে না। স্লোগান একটাই, শুধুমাত্র রব। ওই সময় কর্মীরা বলবে, রব্বানা হায় আমাদের রব, ইন্না আতা'না আমরা অনুসরণ করেছি, আমরা আনুগত্য করেছি, সাদাতানা আমাদের নেতাদেরকে, ওয়া কুবরাআনা আমাদের বড়দেরকে, ফাদাল্লুনাস সাবিলা আর তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কয়জনের কথা বলছেন? সবাই বলেন। দুইজন। কয়জন? একজন হলো নেতা আর একজন হলো বড়। নেতা কারা? এখন যারা লিডারগিরি মোসারু যারা দেখায়, এরা আছে কিছু লিডার, তারা কোরআনের আদর্শ মানতেও চায় না, নিজেরাও পড়ে না, তারা বেনামাজি, নিজেরাও পশ্চিম দিকে কোনোদিন আসারও পড়ে না। আর যুবকরা সেই নেতার পিছনে স্লোগান দেয়, অমুক নেতা চরিত্র ফুলের মতো পবিত্র। আছে না নাই? ওই নেতার স্লোগান দিলে 500 টাকা আর 1 প্যাকেট বিরিয়ানি দিবে, একটা গেঞ্জি দিবে, একটা ক্যাপ দিবে, টুপি দিবে। এই জন্য নেতার পিছনে সারাটি জীবন ব্যয় করেছে। কোনো দিন নেতার পিছনে দেখলেও না সেই নেতা নামাজ পড়ে কিনা। ওই নেতা সারা রাত মদের আড্ডার মধ্যে পড়ে থাকে, রাত্রেবেলায় বিছানার সাথে অবৈধ নারীকে নিয়ে ঘুমায়। ওই নেতার চরিত্র আবার ফুলের মতো পবিত্র। স্লোগান দেয়, আছে না নাই? এই সব নেতাদের আনুগত্য করার কারণে তারা ওই সময় জবাব দিবে, ফাদাল্লুনা আমাদেরকে পথভ্রষ্ট করেছে ওই সব নেতারা, ওয়া কুবরাআনা আর বড়দেরকে। তার মানে এমনও কিছু বড় আছে, সমাজের নেতা আছে, সমাজপতি কিছু আছে, বড় ভাই কিছু আছে, যাদেরকে ছোটদেরকে ইসলামের দিকে আসতে দেয় না, ইসলামী আন্দোলন করবে করতে দেয় না, বাধা দেয় না। না, এই সমস্যার সমাধান করা যাবে না। ওই বড়দের আনুগত্য করতে গিয়ে ইসলামী আন্দোলন থেকে পিছপা হয়ে থাকে, দিন থেকে পিছনে ফিরে যায়, গুমরার পথে চলে যায়। এই যে বড়রা তাদেরকে পথভ্রষ্ট করলো, ওই সময় কর্মীরা বলবে, আয় আল্লাহ, এই নেতারা আর এই বড়রা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ওরা কোথায়? আল্লাহ পাক ডাক দিবেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই সময় ডাক দিবেন, একজনও বাদ যাবে না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেকজনকে তার নেতা সহকারে ডাকা হবে। যে যার আনুগত্য করেছে, যে যাকে মেনে চলেছে, সেই নেতা হোক বড় ভাই হোক, যাকেই মেনেছে তাকে সহ ডাকা হবে। ডাকার পরে কি বলবে যখন একসাথে হয়ে যাবে, ওই সময় কর্মীরা বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। ওই সময় কর্মীরা বলবে, রব্বানা হায় আমাদের রব, আতিহিম তাদেরকে দিয়ে দাও, দিআফাইনি দ্বিগুণ। কয় গুণ? মিনাল আযাব তোমার আযাব থেকে, শাস্তি থেকে তাদেরকে 2 গুণ শাস্তি দাও। কয় গুণ? কেন 2 গুণ? এরপরে ব্যাখ্যা আসতেছি, দেখেন। ওই সময় কর্মীরা বলবে, আয় আল্লাহ তাদেরকে 2 গুণ শাস্তি দাও, ওয়াল আনহুম লা'নান কাবীরা আর তাদেরকে বেশি বেশি করে অভিশাপ করো, লানত করো। 2 গুণ শাস্তি কেমন হবে দেখেন। কর্মীর যদি পিঠিতে এক ডাং পড়ে, তাহলে নেতাদের কয় ডাক? কয়টা? সবাই বলেন। বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই?
কর্মীর যদি পিটনে একটা পড়ে, পিঠের মধ্যে নেতার কয়টা? দুইটা। আল্লাহ পাক এটা বললেন, কর্মীরা বলবে দিআফাইনি, আয় আল্লাহ আমাদের যদি পিঠে একটা পড়ে, তাদের পিঠে দুইটা চাই। ওই সময় আন্দোলন করে লাভ হবে? লাভ হবে? ওই আন্দোলন যদি দুনিয়াতে করতেন, ওই বাতিল, ওই পথভ্রষ্ট নেতাদেরকে পরিহার করে চলতেন, তাহলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতো না, ঠিক না? তাহলে ওই সময় ওই স্লোগান দিয়ে, আয় আল্লাহ আমাদেরকে তার পথভ্রষ্ট করেছে, আমাদের পিঠে একটা পড়লে তাদেরকে দুইটা দাও, কোনো খাটবে? কেন খাটবে না? দেখেন ওই সময় নেতারা বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, ও আমার কর্মী ভাইয়ারা, কেন আজকে আমাদের বিপক্ষে অভিযোগ করতেছো, মামলা দিচ্ছ? দাআতুকুম ফাস্তাজাবতুম লি, আমরা তো তোমাদেরকে কোনো কোরআন দিয়ে ডাকি নাই, কোনো রাসূলের আদর্শ দিয়ে ডাকি নাই, সাহাবীদের জীবনী দিয়ে ডাকি নাই, এমনিতে একটা ভাষণ দিয়েছিলাম, এসো এসো আমাদের দলের মধ্যে 500 টাকার এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে, একটা গেঞ্জি একটা টুপি দেওয়া হবে, তোমরা দলে দলে চলে এসেছো, আর কেন আজকে আমাদের বিপক্ষে মামলা দায়ের করো? কেন আজকে আমাদের বিপক্ষে মামলা দায়ের করো? নেতারা এই কথা বলে পার হয়ে যাবে, দ্বিগুণ শাস্তির কথা বলবে, আর নেতারা যখন পার হওয়ার চেষ্টা করবে, আল্লাহ পাক জবাব দিবেন, লিকুল্লি দিআফুন ওয়ালাকিল্লা তা'লামুন। আল্লাহ পাক জবাব দিবেন, লিকুল্লি দিআফুন, শুধুমাত্র নেতাদের জন্য নয়, শুধুমাত্র নেতাদের জন্য দ্বিগুণ নয়, নেতা এবং কর্মী লিকুল্লি প্রত্যেককে দ্বিগুণ শাস্তি আমি দেব। লা ওয়ালাকিল্লা তা'লামুন, এটা তোমরা জানো না। সুবহানাল্লাহ বলেন। নেতা এবং কর্মীদের কয় গুণ হবে? তার মানে শুধু নেতাদের দ্বিগুণ হবে না, কর্মীদেরও দ্বিগুণ হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে নেতাদের দ্বিগুণ হবে, কর্মীদের কেন হবে দ্বিগুণ? কারণ কি? কারণটা হলো নেতাদের দ্বিগুণ শাস্তি হবে, এটা বোঝা সহজ। কেননা নিজেই নেতারা পথভ্রষ্ট ছিল, নিজেই কোরআনের আইন মানে নাই, নিজেই বেনামাজি ছিল, সে বেনামাজি ছিল, কোরআনের আইন মানতে রাজি ছিল না, কোরআনের আইনের বিপক্ষে কাজ করেছে, আর এক কর্মীকেও বেনামাজি বানিয়েছে, পথভ্রষ্ট করেছে, এই জন্য দ্বিগুণ। তার মানে সে নিজে পথভ্রষ্ট, তার এক গুণ, আর কর্মীকে পথভ্রষ্ট করছে, তার এক গুণ। তাহলে কয় গুণ হলো? কয় গুণ? এখন নেতারা না হলে 2 গুণ পাইল, কর্মীরা কেন দ্বিগুণ পাবে? কারণ কি? আল্লাহ পাক জানিয়ে দেন কর্মীদের দ্বিগুণ হওয়ার পিছনে কারণ ওই যে নেতাদের অনুসরণ করার কারণে তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে, তার যে এক গুণ। নিজেরা কি হয়েছে? তার কারণ ওই নেতার অনুসরণ করার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে, এই নিজে যে পথভ্রষ্ট হলো তাদের অন্ধ আনুগত্যের কারণে, এই জন্য এক গুণ। আর দ্বিগুণ 2 নম্বর গুণটা, কারণটা হলো ওই কর্মীরা যদি নেতাদের অনুসরণ না করতো, তাদের পিছনে সময় না দিত, তাদের পিছনে স্লোগান না দিত, তাদের পিছনে যদি ঘুরঘুর না করতো, ওই 500 টাকা এক প্যাকেট বিরিয়ানির জন্য ঘুরঘুর না করতো, ওই বেনামাজি, ওই টেন্ডারবাজি, ওই চোর, ওই ডাকাত, সম্পদ পাচারকারীরা কোনোদিন ক্ষমতার চেয়ারে তারা বসতে পারতো না। কি কারণে? আপনাদের কারণে তারা বসছে। এই করার কারণে, এই কর্মীদের কারণে তারা ক্ষমতার চেয়ার পাইছে, যার কারণে প্রায় 16.5 বছর মতো ক্ষমতায় ছিল। যারাই সাপোর্ট করছে, মনে রাখবেন বাঁচতে পারবেন না, এখন সময় আছে, তওবা করে ফিরে আসেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কর্মীদেরও দ্বিগুণ হবে। তাহলে শাস্তি কি পেতে চান? শাস্তি পেতে চান? তাহলে কি করতে হবে? দেখেন, শাস্তি যদি নিতে না চান, আল্লাহর বিধানের বিপক্ষে কোনো আইন পাস হোক, এটা চান কেউ? এটা চান? পুরা জমিনটা, তামাম পৃথিবীটা, বিশেষ করে আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশটা কোরআনের আইন কায়েম হয়ে যাক, এটা চান কি না? সবাই চান। তাহলে শুধু মুখ দিয়ে বললে হবে নাকি? কাজে প্রমাণ করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। তাহলে সব জায়গায় আমাদেরকে কোরআনের আইন মানতে হবে, নিজে মানতে হবে, রাসূলের সুন্নাহকে মানতে হবে। অন্য কোনো আইন দিয়ে, অন্য কোনো নেতার আদর্শ মানার পরে জান্নাত যাওয়া সম্ভব হবে? সম্মানিত ভাইরা আমার, যেই নেতারা আজকে কর্মীদের হাতে মদের বোতল তুলে দেয়, সিগারেটের প্যাকেট তুলে দেয়, অস্ত্র তুলে দেয়, এরপরে টাকা দেয়, মদত জুগায়, তাদেরকে পথভ্রষ্টতার পথে নিয়ে যায়, নামাজের কোনোদিন তাগিদ দিল না, ওই নেতাদের আনুগত্য করলে জান্নাত কপালে জুটবে? কেন জুটবে না? দেখেন, একমাত্র
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা ছাড়া জান্নাত সম্ভব নয়। বুখারীর মধ্যে হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আবা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি, আমার সকল উম্মত জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। কালকে কি কর কষ্ট হয়? আরেকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আমার সকল উম্মত জান্নাতের মধ্যে যাবে। হয় নাই? একসাথে বলেন সুবহানাল্লাহ। আবার হাদিস বলছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতের মধ্যে যাবে ইল্লা মান আবা। বিশ্বনবী বলেন, শুধুমাত্র তারা ব্যতীত যারা আমাকে অস্বীকার করেছে। ক্বালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, কারা অস্বীকারী? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে আমার আনুগত্য করবে, আতাআনি আমার ইতাআত করবে, যে আমাকে মেনে চলবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমাকে অস্বীকার করবে, যে আমার আনুগত্য করবে না, তারা হলো অস্বীকারী, আর তারাই জাহান্নামের মধ্যে যাবে। তাহলে এখন দেখেন হাদিসের মধ্যে ক্বালা মান আতাআনি, যারা আমার আনুগত্য করবে। কি আনুগত্য করবে? তার আদর্শ মানতে হবে। তিনি যে যে কাজগুলো করে গেছেন, তিনি ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য কাজ করেছেন, দিন কায়েমের কাজ করেছেন, দাওয়াতি কাজ করেছেন। এই কাজ করতে গিয়ে জেল জরিমানা, মামলা হামলার শিকার হয়েছেন, নাগরিকত্ব ক্যান্সেল হয়েছে। এই কাজ আমাদেরকেও করতে হবে, ঠিক না? এর বাইরে বাঁচার কোনো অপশন নাই। এরপরে আসেন, এখন নবী নাই, এখন কার আনুগত্য করবেন? আরেকটি হাদিস স্পষ্ট করে দিচ্ছে, মুসলিমের বর্ণনা এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি মান আতাআনি, আমি নবীকে অনুসরণ করবে, আমি নবীর ইতাআত করবে, قال আতা আল্লাহ, সে যেন আল্লাহর ইতাআত করলো, আনুগত্য করলো। আরেকটু জোরে বলা যাবে না? এরপরে বলেন, ওয়া ইয়াসিনি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য, আমার ইতাআত করলো না, আমার আদর্শ মানলো না, সে ব্যক্তি আমাকে অস্বীকার করার কারণে ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর আনুগত্য অস্বীকার করলো। এরপরে বলেন, ওয়া ইউতিউল আমিরা আমিরা ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো, তার মানে এখন নবী নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণের উত্তরসূরি, নবীগণ হলো আলেমগণের উত্তরসূরি, আর আলেমগণ হলো নবীগণের উত্তরসূরি। ওই আলেমদের, ওই আমিরের যদি কেউ আনুগত্য করে, আনুগত্য করার কারণে বিশ্বনবী বলেন, আমি নবীর অনুসরণ করা হবে। তাহলে এখন আসেন, আমরা কোন আমিরের আনুগত্য করব, কোন নেতার আনুগত্য করব, কোনটা সঠিক ইসলামী দল, কোন নেতার অনুসরণ করব। এখন যেহেতু ইসলামী দলের আমাদের দেশের অভাব নাই, ঠিক না? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ইসলামী দলের তো অভাব নাই, কোনটা সঠিক আছে আমাদের বিবেকে খাটে না, আমরা বের করতে পারি না, আছে না নাই? প্রশ্ন আসে কি না? যদি বলেন যে হুজুর ইসলামী দলের তো অভাব নাই, এখন কোনটা সঠিক, কোন আমিরের আনুগত্য করব, কোন নেতাকে মানব, কোন দলকে আমরা ফলো করব, কোন নেতার আদর্শ, কোন দলের আদর্শ গ্রহণ করব, এখন এই ব্যাপারে স্পষ্ট ক্লিয়ার করেছেন ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তার একটা উদ্ধৃতি, তার একটা বক্তব্যের মধ্যে ক্লিয়ার হয়েছে। তিনি বলেন, যে কোনো সময়, যে কোনো যুগে তুমি যখন সঠিক ইসলামী দল চিনতে ভুল করবে, একটু সজাগ, একটু খেয়াল রাখেন, একটু মনোযোগ দেন, না হলে বুঝবেন না। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে যুগে তুমি থাকবে, যে যুগে তুমি অবস্থান করবে, ওই সময় ইসলামী দল, সঠিক দলটাকে যদি চিনতে ভুল করো, তাহলে ওই দিকে তাকাও যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রাসূলের আদর্শ যারা বিদ্বেষী, তাদের দিকে খেয়াল করো, ওই ইসলাম বিদ্বেষী লোকগুলো কোন দলটার বেশি ক্ষতি করে। কি বুঝলেন? ইসলাম বিদ্বেষী, তার মানে আপনি মোমেন, আপনি সঠিক দলটা চিনতে ভুল করবেন।
আপনার এখানে এসে বিবেকে বাধা দেয় কোনটা সঠিক এটা আপনি বোঝেন না, অজুহাত। কেননা আমি মাঝে মাঝে বলি এই কথাটা এই জন্য, আপনি যে বাজারে গেছেন, দেউতি বাজারে গেছেন মাছ কেনার জন্য, কোনটা পচা মাছ কোনটা টাটকা মাছ আপনি বোঝেন না, বোঝেন কি না? সেটা কেমন করে বোঝেন? প্রয়োজনে হাত দিয়ে ঠাসি হলেও দেখেন কোনটা টাটকা মাছ, ঠিক কিনা? কোনোদিন কি বাজার থেকে টাকা দিয়ে পচা মাছ কিনে আনছেন? কেন কিনলেন না? সঠিক মাছ, টাটকা মাছ আপনি বুঝলেন, আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, ওই বিবেক খাটিয়ে সঠিক ইসলামী দল বের করতে পারলেন না। এই জন্য ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনার বিবেকে যদি না আসে সঠিক ইসলামী দল কোনটি, তাহলে কাফের মুশরিকদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে, জালেমদের দিকে তাকাও। তারা যেই দলটার বেশি ক্ষতি করবে, জেনে বুঝে নিশ্চিত এটা স্মরণ রাখো, ওই দলটাই হলো ওই যুগের ইসলামী সঠিক দল। তাহলে এখন একটু ক্লিয়ার করে না, আপনি বাকিটা বুঝে নেন। আমি আর নাম ধরলাম না, প্রয়োজনও মনে করলাম না। এত ক্লিয়ার করার পরে যদি না বোঝেন, বুঝতে হবে আপনার বিবেকের মধ্যে কুকুরও পেশাব করে দিয়ে গেছে। এখন বাকিটা বুঝে নেন। এরপরে আসেন, আপনি এই যে সঠিক দল চিনতে ভুল করতেছেন, আরও ক্লিয়ার করতেছে আরেকটি দেখেন। ওই দলের নেতাদের চরিত্র এমন হবে, হযরত উমরের জীবনের কাহিনী পড়ি আমরা, উমরের জীবনের ইতিহাস শোনাই আমরা। তিনি একদিন ময়দানে গেছেন, রাখালকে বলছেন কিছু টাকা দিয়ে ছাগল দাও, বলছে কিনা, ইতিহাস শুনছেন কিনা? কিন্তু ওই রাখাল ছাগল দেয় নাই, কারণ কি? কে দেখবেন? আল্লাহ দেখবেন, এই ভয়ে দেয় নাই। তাহলে এই যুগেও এমন ইসলামী আন্দোলনে এমন নেতারা আছে, তারা আল্লাহর ভয়ে একটি টাকাও দুর্নীতি করে। তার শত শত প্রমাণ আছে, দুইটা প্রমাণ দিচ্ছি দেখেন। একজন ইসলামী আন্দোলনের একজন নেতা, একটা মন্ত্রী ছিলেন। ওই মন্ত্রীকে সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনি 3টা গাড়ি ব্যবহার করেন, কি কারণে? এই গাড়ি 3টা কোথা থেকে আসলো? আপনি 3টা গাড়ি, একজন মানুষ 3টা গাড়ি ব্যবহার করেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন, এই যে একটা গাড়ি আমি ব্যবহার করি, এই গাড়িটা আমার পারিবারিক, উনি অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী ছিল। তিনি জবাব দিলেন, এই গাড়িটা হলো আমার পারিবারিক। আমি যখন পারিবারিক কোনো কাজে যখন বাইরে যাই, সফরে যাই, তখন আমার ব্যক্তিগত প্রাইভেট কারটা ব্যবহার করি। আর যখন সংগঠনের কাজে বাইরে যাই, তখন সংগঠনের গাড়িটা ব্যবহার করি। আর যখন সরকারি কাজে যখন সফর করি, ওই সময় সরকারি গাড়িটা ব্যবহার করি। একটু চিন্তা করুন তো দেখি, নিজের গাড়ি, সরকারি কোনো গাড়ি কখনো নিজের কাজে ব্যবহার করলেন না, সংগঠনের গাড়ি নিজের কাজে ব্যবহার করলেন না। একটু চিন্তা করুন তো দেখি, ওই নেতা এখনো আছে না নাই? ওই নেতার উত্তরসূরিরা আছে না নাই? তাহলে আপনাকে বুঝতে হবে, যেই নেতারা আল্লাহর ভয়ে 1 থেকে 2 কোনোদিন করলো না, কোনোদিন এদিক ওদিক করলো না, ওই নেতাটা নিশ্চয়ই সঠিক দলের মধ্যে এখনো আছে। এরপর আরেকটি দৃষ্টান্ত দেখেন। আরেকজন মন্ত্রী ছিল, তার ছেলে স্কুলের টাইম হয়ে গেছে। বাবাকে বললেন, বাবা সময় খুব কম, আপনার গাড়িতে আমাকে নিয়ে চলো, স্কুলের সামনে নামে দিবা। বাবা বললেন, না না, এটা হতে পারে না, এই গাড়ি তোমার বাবার নয়, এই গাড়ি হলো মন্ত্রী অমুক। বাকিরে বোঝেন, আমি আর নাম ধরলাম না। এই গাড়ি তোমার বাবার নয়, এই গাড়ি আমি মন্ত্রী হওয়ার কারণে সরকার আমাকে দিয়েছে, আমার ব্যক্তিগত কাজের ব্যবহার করার জন্য দেয় নাই। পকেট থেকে টাকা বের করে দিলেন। তার ছেলে ট্যাক্সিতে করে স্কুলে গেলেন, স্কুলে যাওয়ার জন্য তার ছেলেটাকেও গাড়িতে নিলেন না, কারণ একটাই, এটা সরকারের গাড়ি, ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করার জন্য দেয় নাই। তাহলে এই নেতারা, ওই নেতাদের কর্মীরা, ওই নেতা দলের লোকেরা শত শত হাজার হাজার মামলা নিয়ে আজকে ঘুরে জেলে যায়, ফাঁসির মঞ্চে যায়। ইমাম তাইমিয়ার বক্তব্য অনুযায়ী চিনতে ভুল করবেন না, ওই দলটা এখনও সঠিক দলে আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও নাই, তার উত্তরসূরিরা আছে সঠিক কাজটা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে, মামলা হামলার শিকার হয়, ওই দলটা এখনও সঠিক। এই জন্য সমস্ত প্রকার ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ বাদ দিয়ে আপনি যদি নিজেকে মুমিন বলে দাবি করেন, অবশ্যই সমস্ত পুঁজিবাদতন্ত্র মন্ত্র বাদ দিয়ে আপনাকে ইসলামী তন্ত্রের দিকে অবশ্যই ফিরে আসতে হবে। যদি আপনি না আসেন, এখনও যদি বিলম্ব করেন, মনে রাখবেন দুনিয়াও শেষ, আখেরাতও।
তাহলে আমরা যতদিন জীবিত আছি আজকে সিদ্ধান্ত নিতে পারি কিনা, আজ থেকে কোনো তন্ত্রমন্ত্র আমরা আন্দোলন করব না, আদর্শ একমাত্র কোরআনের বিধানকে মানার জন্য, বাস্তবায়ন করার জন্য, রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করব। করা যাবে? করা যাবে? যতদিন জীবিত থাকবো কোনোদিন কোনো নেতার, কোনো ছাতার, কোনো আদর্শ, কোনো বাবার আদর্শ, স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করবে না। জীবন যাক আর থাক, দেখার সময় নেই, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাব। এতে যদি আবারও যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, এরপর রাজি আছি কারা কারা, দু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক।